প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন নুডলস রেসিপি। সো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি প্রথমে মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির বুকের মাংসটা নিয়েছি, হাড়গুলো আমি ছাড়িয়ে নিয়েছি। মুরগির মাংসটা আমি মেরিনেট করে নিয়েছিলাম, আপনারা চাইলেও মেরিনেট করে নিতে পারেন, এতে করে দেখা যায় কি টেস্ট অনেক ভালো আসবে। তো মুরগির মাংসর মধ্যে প্রথমে আমি লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং এখানে দিয়েছি ম্যাজিক মশলা দিয়ে এটা কিছুক্ষণের জন্য মেরিনেট করে নিয়েছিলাম। এরপর একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং চিকেনগুলোকে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলোকে উঠিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ভেজে নেব। আমি এখানে মরিচের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে মরিচের পরিমাণ কিছুটা কমও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 3টা ডিম অ্যাড করেছি। আমি মূলত 5 প্যাকেট নুডলস নিয়েছিলাম, সো এই জন্য আমি 3টা ডিম নিয়েছি। সো এক এক করে ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দিলাম। এখন খুব সুন্দর মতো ডিমটাকে ভেজে নিব। ভালো করে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা কোনো স্মেল না থাকে। কাঁচা কোনো স্মেল থাকলে দেখা যায় খেতে কিন্তু ভালো লাগবে না। এতেও দেখুন খুব সুন্দর মতো আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি টমেটো কুচি। আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন বা ক্যাপসিকামও অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু প্রথমে বলেছিলাম ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করব, তো আমার ঘরে যেটা ছিল সেটাই আমি এখানে অ্যাড করেছি। এরপর এখানে দিয়ে দিয়েছি মুরগি যেগুলো ভেজে রেখেছিলাম, ভাজা মুরগির মাংস। এটা দিয়ে কিছুক্ষণ খুব সুন্দর মতো ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই লো হিটে থাকবে, হাই হিটে থাকলে কিন্তু পুড়ে যাবে, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে না। এতো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। আপনারা যদি চান এখানে ম্যাজিক মশলাটা না দিতে তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার মনে হয় ম্যাজিক মশলাটা দিলে নুডলসের ফ্লেভারটা অনেক ভালো আসে। সো এই জন্য আমি ম্যাজিক মশলাটা অ্যাড করেছি। এই তো মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন খুব সুন্দর মতো এটাকে মিশিয়ে নিব এবং খুব সুন্দর মতো ভেজে নিব। এ পর্যায়ে নুডলস অ্যাড করে দিব। এখানে আমি 5 প্যাকেট নুডলস সিদ্ধ করে রেখেছিলাম এবং এর সাথে আলু অ্যাড করে সিদ্ধ করে নিয়েছিলাম। সেটাকে এখন আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটাকে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে। এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়াচাড়া দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। যদি এটা ভালো মতো মিশিয়ে নিতে না পারেন তাহলে কিন্তু নুডলসটা খেতে ভালো লাগবে না। এটা দেখুন খুব সুন্দর মতো আমি মিশিয়ে নিয়েছি। দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছিল এবং খেতেও বেশ মজার হয়েছিল। আপনারা চাইলে এভাবে এই রেসিপিটা ফলো করে অবশ্যই রান্না করে দেখতে পারেন এবং রান্না করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করেছি খুব সহজ উপায়ে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।